আসসালামু আলাইকুম। এই যে গাড়িটা দেখতেছেন, এটা নতুন রং করা হয়েছে। এটা অরিজিনাল জাপান ইম্পোর্টের গাড়ি। গাড়ির মডেল হচ্ছে ISI 120 ফাইভ গাড়ি। এটা সম্পূর্ণ শোরুম কন্ডিশন করা হচ্ছে। এই গাড়িটা বিক্রি হবে, সেই জন্য গাড়িটার গ্লাসের কাজগুলো কমপ্লিট করানো হচ্ছে। এই যে দেখুন, গ্লাসের কাজ করা হচ্ছে। এই যে গ্লাসগুলো লাগানো হইতেছে, দেখুন, দেখতে থাকুন। এই যে গ্লাসগুলা কিভাবে লাগায় এবং কি প্রসেসে গ্লাসগুলো লাগানো হচ্ছে। এই যে দেখুন গ্লাস, এই যে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কিভাবে গ্লাসগুলো লাগানো হয়। এই যে দেখুন, নিচে কিন্তু রং মিস্ত্রি রঙের কাজ করতেছে। এই যে দরজার গ্লাসটা এখন লাগানো হবে, কিভাবে লাগায় দেখুন। এই যে সম্পূর্ণ আউটফিটিং এর রাবার টাবার লাগানো হয়েছে। এই যে দেখুন, এই চেজিস রং করা হচ্ছে। চেজিস দেখুন সম্পূর্ণ রং মিস্ত্রি রং করতেছে। উপরে গাড়ির রেগুলেটরের সমস্যা আছে, রেগুলেটরটা খুলে ওয়াশে যাবে। ওয়াশ করার জন্য রেগুলেটরটা খোলা হচ্ছে। আর চেনগুলো নিচে খুলে রাখছে যাতে সম্পূর্ণ গাড়িটা রং করতে পারে। এই যে গ্লাসের কাজ চলতেছে। এই যে দেখুন, এই যে গ্লাস লাগানো শেষ নিচেরটা। আরেকজনের দরজাটা কাজ করতেছে। এই যে দেখুন, দরজার গ্লাসের কাজ চলতেছে। এই যে দেখুন, আমি গ্লাসটা কেটে কমপ্লিট করে দিচ্ছি। ওরা গ্লাস এটা ফিটিং করবে দরজার। দেখুন আমি গ্লাসগুলো কিভাবে কাটতেছি দেখুন। এই যে কোনার রাউন্ড শেপটা কাটা হচ্ছে। এই রাউন্ড কাটা হচ্ছে, এবার প্লাস দিয়ে ভাঙা হচ্ছে। দেখুন মনোযোগ সহকারে, স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারবেন। স্কিপ করলে ভিডিও বুঝতে পারবেন না। এই যে দেখুন, এখন ছোট ছোট গ্লাসগুলো সরানো হচ্ছে। এটা এখন পলিশ করা হবে, দাঁড় মারা হবে যাতে হাত কাটা ছেঁড়া না যায়। এই যে উপরে রেগুলেটরটা কমপ্লিট নামানো হয়েছে, এখন এটা খোলা হয়েছে, এখন নামানো হবে। এই যে গ্লাস পলিশ করা হচ্ছে। এই যে ধার মারা শেষ, এখন গ্লাসটা লাগানো হবে। এই যে এই আমার মিস্ত্রি গ্লাস, ওদের প্রসেসিং অনুযায়ী গ্লাসটা এখন লাগা হবে। দেখুন কিভাবে লাগায়, দেখুন খুব সহজ, গ্লাস লাগানো খুব সহজ। দেখুন শুধু একটু টেকনিক কাটাতে হয়। আরেকটা কথা বলে রাখা ভালো, আপনারা যদি গ্লাসের কাজ শিখতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা আপনাদের থেকে কোনো গাড়ির গ্লাস লাগলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখুন গ্লাস কিভাবে লাগানো হচ্ছে। এই যে দেখুন, খুবই সোজা, খুবই সোজা, চাইলে শিখতে পারেন আমাদের কাছে এসে। এই যে দেখুন লাগানো হচ্ছে, লাগানো হচ্ছে। দেখুন দেখুন, আমরা কিন্তু যেভাবে বাড়ি দিচ্ছি ওভাবে কিন্তু গ্লাস ভাঙবে না, কিন্তু আপনারা যদি না বুঝে বাড়ি দেন, দেখেন গ্লাসটা ভেঙে যাবে। দেখুন আমরা কিভাবে গ্লাসটা লাগাচ্ছি। এই যে লাগানো শেষ, এখন চিকন বাচ্চার আবার যেটা চাবি লক, এটা লাগানো হচ্ছে। এবার রাবারের লকটা লাগানো হচ্ছে। এই যে দেখুন, দেখুন চাবিটা কিভাবে লাগাই। লক, এটা হচ্ছে লক, গ্লাসের লক। এটা লাগাইলে গ্লাসটা মজবুত হয়। এটা খোলা ছাড়া আপনি গ্লাস খুলতে পারবেন না, এটা খোলা ছাড়া গ্লাস খুলতে গেলে ভেঙে যাবে। দেখুন এই যে কি সুন্দরভাবে লাগানো হচ্ছে। প্রত্যেকটা জিনিসের এক একটা কাজের স্কিল আছে, সবাই যার যার কাজ সে ভালো বোঝে। দেখুন একটা গাড়িতে কিন্তু 4-5 জনে কাজ করতেছে। উপরে একজনে কাজ করতেছে, আরেকজন রং মিস্ত্রি নিচে রঙের কাজ চলতেছে, গ্লাস মিস্ত্রি গ্লাসের কাজ চলতেছে, একটু পরে ওয়ারিং এর কাজ হবে। এই যে আর্ট মিস্ত্রি দেখুন স্টিকার বা আর্ট করে গেছে, এই যে লেখাগুলো দেখতেছেন চাইনিজ লেখা বা এই সেই লেখাগুলো, এটা একজন লাগাইছে। আমাদের মিস্ত্রি বলছে হ্যাঁ হয়েছে। দেখুন এবার পেছনের কাজ চলতেছে, এবার পেছনে লাগাবে।
এই যে দেখুন, এই যে হ্যাঁ, পিছনের রাবার বসানো হচ্ছে, ছুটে গেল, আবার লাগাচ্ছে। ও একটু নতুন তো, যার কারণে ও অনেকটা স্লো। এই ছেলেটা নতুন কাজ করতেছে, মনে হয় তো কেরাসিন। এই যে দেখুন, ও একটু নতুন তো, এখনো কাজ শিখতেছে। দেখুন এদিকে সাইড গ্লাস লাগানো হচ্ছে, সাইড গ্লাসও কমপ্লিট। হ্যাঁ দেখুন, আমি আবার গ্লাস ফিটিং করতেছি এদিকে। এই যে দেখুন, গ্লাসটা সামনের গ্লাস, এটা হচ্ছে সামনে মেইন গ্লাস, এটা আমি ফিটিং করতেছি। দেখুন, গ্লাস ফিটিং করার সময় একটা জিনিস মনোযোগ রাখবেন, যে গ্লাসটা যাতে কোনো প্রকার আঘাত না খায়, সাবধানতার সাথে গ্লাস লাগাবেন। এই যে দেখুন, আমি যে স্ক্রুড্রাইভার দিয়ে গ্লাস লাগাচ্ছি, দেখুন গ্লাসে কোনো প্রকার প্রেসার পড়তেছে না। গ্লাস যত ধীরে সুস্থে দেখে শুনে লাগাবেন ততই ভালো, কারণ একটু ভুল হইলেই গ্লাসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সাবধানের সাথে আস্তে আস্তে গ্লাসটা লাগাবেন, যাতে গ্লাস ভেঙে না যায়, কারণ ভেঙে গেলে যা কষ্ট করছেন সম্পূর্ণ বৃথা। এই যে আস্তে আস্তে চাপ দিয়ে লাগাই দিচ্ছি। এই যে এরপরে এখন লকটা লাগাবো। লকটা এই যে চাবি লক, এটা দিয়ে গ্লাসটাকে মজবুত করা হয় যাতে গ্লাসটা না ছুটে। এই যে গ্লাসটা এখন চাবিটা লাগানো হচ্ছে, এটা লক হচ্ছে, এটা লাগালে গ্লাসটা মজবুত থাকে, কোনো প্রকার স্প্রিং বা লুজ কানেকশন থাকে না। এই যে দেখেন, এটা আমি লাগাচ্ছি। এই যে লাগানোর যন্ত্রটা, এটা মার্কেটে পাবেন না, এটা আমরা নিজেরা বানিয়ে নিয়েছি। কারণ প্রত্যেকটা জিনিসের একটা যোগান থাকে, যে এই কাজের সুবিধাতে আমরা এটা বানাই নিয়েছি। এই যে দেখুন, গ্লাসটা ঘুরিয়ে প্রসেসিং করে নিয়ে আমার সুবিধার জন্য আমি উপরের দিকে করে নিলাম। এই যে চাবিটা কিভাবে লাগাচ্ছি দেখুন। এই যে ভিডিও স্কিপ করবেন না, স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না, কারণ দেখো অনেক কিছু মিস করবেন, স্কিপ করলে ভিডিও বোঝা যায় না। দেখুন কাজ শেষ, অন্যদিকে আমার সহকারীরা ওরা বাকি কাজ করতেছে। এই যে দেখবেন একটু পরে বাকি কাজটা কমপ্লিট। এবার ফাইনাল সামনের গ্লাসটা এখন, এটা হচ্ছে গাড়ির ফাইনাল লুক। দেখুন, এই যে দেখছেন গাড়িটায় গ্লাস লাগানোর পরে গাড়িটাকে কত মায়া লাগতেছে। এই যে দেখুন, গ্লাসটা খুব সুন্দর গাড়ি, এই গাড়ির সাথে গ্লাসগুলো খুব সুন্দরভাবে মিলে গেছে এবং খুবই সুন্দর লাগতেছে গ্লাসগুলো লাগানোর পরে গাড়িটা। দেখছেন সম্পূর্ণ গ্লাসের কাজ শেষ, এখন গ্লাসটার লুকটাই অন্যরকম হয়ে গেছে, গাড়িটার লুকটাই অন্যরকম হয়ে গেছে। এই যে দেখুন, আমার কথা বলার মধ্যে হয়তো ভুল ত্রুটি হতে পারে, এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে সম্পূর্ণ রঙের কাজও শেষ, আপনার গ্লাসের কাজও শেষ। দেখুন, একটা গাড়িতে গ্লাস না থাকলে এটা অনেকটা বেমানান লাগে, কারণ গাড়ির সৌন্দর্য, কেবিনের সৌন্দর্য হচ্ছে গ্লাস। গ্লাস লাগাইলে গাড়িটাকে অন্যরকম একটা পর্যায়ে চলে যায় গাড়িটা। যেমন ধরেন, আমরা কথায় বলতে গেলে যেমন ধরেন, আমরা দুষ্টমি করে বলি যে গাড়িটার প্যান্ট পরানো হয়েছে, মানে কাপড় ছাড়া যেমন কোনো মানুষকে সুন্দর লাগে না, ঠিক তেমন গ্লাস ছাড়া কোনো গাড়ির সৌন্দর্য বাড়ে না। এই যে দেখুন, রঙের কাজ শেষ, গ্লাসের কাজ শেষ, এখন শুধু ওয়ারিং এর কাজটা বাকি আছে। এই যে উপরে উপরে কাজ মোটামুটি শেষ, জাস্ট শুধু রেগুলেটরটা আনি ওয়াশ করে ফিটিং করবে। তো আমাদেরকে কোম্পানি বলছে যে এই গাড়িটা বলে বিক্রি করা হবে, বুঝছেন, এই গাড়িটা বিক্রি করা হবে। তো এটা 18 লাখ টাকা বলছে কোম্পানি, 18 লাখ টাকা হলে বিক্রি করে দিবে। গাড়িটা অরিজিনাল জাপান ইনপুট, আপনার গাড়ির মডেল হচ্ছে ISI, এটা 5 গাড়ি। এটা গাড়িটা ম্যানুয়াল গাড়ি, ম্যানুয়াল, এটা কোনো অটো গাড়ি না, এটা ম্যানুয়াল গাড়ি, হেভি শক্তিশালী গাড়ি। এই যে দেখুন, ভিতরের ড্যাশবোর্ডটা কোনো ফিটিং হয় নাই, ফিটিং হবে ও, কারণ ওয়ারিংয়ের কাজ বললামই বাকি আছে, তো সেই জন্য খুলে রাখা হয়েছে।
ওয়ারিংয়ের কাজটা করলে গাড়িটার আরও সৌন্দর্য বেড়ে যাবে। সিট বাকি আছে, সিট ফিটিং করবে। এই যে দেখুন স্পকেটগুলো খুবই ফ্রেশ, চেজিসও ফ্রেশ। তো গাড়িটা বিক্রি করার জন্য এই যে পাম্প দেখছেন, একদম ফ্রেশ পাম্প। এটা ব্যাটারিও নতুন দেওয়া হয়েছে। এপাশে দেখুন এই যে ব্যাটারি নতুন দেওয়া হয়েছে। সম্পূর্ণ গাড়িটা একদম ফ্রেশ, 1 টাকারও কাজ নাই গাড়িটাতে, শুধু নিয়ে যেয়ে চালাবেন। এই যে শুধু চেনগুলো পরাবে, এখন চেইন লাগানো হইলেই আপনার গাড়িটা একদম রেডি। এখন এই গাড়িতে আর কোনো কাজ নাই।